পতাকা বৈঠকের পর শান্ত আছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত। শনিবার দিনভর উত্তেজনার পর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে বিজিবির কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। শনিবার সীমান্তে বাংলাদেশি দুই যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের ফসলি জমি নষ্ট করার অভিযোগ তুলে সীমান্তের বাংলাদেশ অংশে আম ও ফসলি জমি নষ্ট করে ভারতীয়রা। এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশিরা সীমান্তে অবস্থান নেয়। পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর উভয় দেশের জনসাধারণকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দর্শক, এই বিষয়ে আরো জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বর্তমান পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজনা, গতকাল কিন্তু দিনভর উত্তেজনা সংঘর্ষ কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে কিরণগঞ্জ চৌকা সীমান্ত ছিল সেখানে কিন্তু বিরাজ করছিল। তবে আজকে সীমান্তের পরিস্থিতি কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছিলাম যে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। যদিও সকালের দিকে বাংলাদেশের যারা নাগরিক রয়েছে স্থানীয় চাঁপাইনবাবগঞ্জের, সেখানে কিন্তু চৌকা সীমান্তে তারা জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন, তবে বিজিবি তাদেরকে আসলে বুঝিয়ে সেখান থেকে আসলে সরিয়ে দিয়েছে। তবে অন্যান্য দিনে আমরা দেখতাম যে চৌকা সীমান্ত অথবা যে কিরণগঞ্জ এলাকা রয়েছে সেখানে কিন্তু সীমান্তর পাশেই যারা কৃষক রয়েছেন তারা কিন্তু মাঠে ফসল ফলাদির জন্য তারা কিন্তু আসলে কাজ করে যেত। তবে আজকে কিন্তু তারা আসলে নামেনি, এই কারণে আসলে বিজিবি তাদেরকে আসলে নামতে দেয়নি। কারণ তারা আসলে বলছে গতকালকে কিন্তু শুধুমাত্র তাদের যে গতকাল বিকেল 4টায় যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই পতাকা বৈঠকে শুধুমাত্র বিএসএফ এবং বিজিবি দুই দেশের নাগরিকদেরকে সীমান্ত রেখা থেকে সরিয়ে নেওয়ার সেই সিদ্ধান্তটি আসলে নিয়েছিল। তবে তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সেক্টর কমান্ডার পর্যায়ে তারা আসলে বৈঠক করার, এবং এই যে সংকটটি আসলে তৈরি হয়েছে ঘন ঘন যে চাঁপাইনবাবগঞ্জের যে চৌকা সীমান্ত রয়েছে সেখানে আসলে উত্তেজনা বিরাজ করছে, সেটি হিসেবে তারা দেখছে যে বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জের যে চৌকা সীমান্ত রয়েছে সেখানে কিন্তু ১২০০ গজের ভেতর ভারতের যে কোনো ধরনের আসলে বেড়া বা সীমানা আসলে ছিল না। কিন্তু বরাবরই কিন্তু বিএসএফ কিন্তু তাদের যে ১০০ গজের অভ্যন্তরের মধ্যে ভারতীয় জনগণকে সাথে নিয়ে তারা কিন্তু আসলে বেড়া নির্মাণ করতে চেয়েছিলেন, এবং বাংলাদেশি যারা দেশপ্রেমিক নাগরিক রয়েছেন পাশাপাশি বিজিবি রয়েছেন সেটি কিন্তু আসলে তারা শক্ত হাতে তারা কিন্তু আসলে প্রতিহত করেছিলেন, এবং সেখান থেকে কিন্তু আসলে তারা চলে গিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে আমরা বিজিবি যে ৫৯ ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে কথা বলছি, তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিজিবি কিন্তু সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে। তো সুজনা, এই ছিল আমার কাছে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। জি, আপনাকে ধন্যবাদ।